তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অর নিউ ব্লগ, যেটাই বলো না কেন। তো আজকে হচ্ছে আমার গুচ্ছ ভর্তি পরীক্ষা, তাই সকাল সকাল উঠছি। বাট উঠি লাভ নাই, বাইরে তো 9টা বাজে। তো এই যে রেডি হয়ে গেছি, সকালে উঠেই গোসল করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে ফাইলটা গুছাই, তারপর বাইরে গেছি, নাস্তা করছি। বাইরেছি প্রায় 8:30, 8:45 এরকম করে বাইরেছি। তো বন্ধু বান্ধব সবাইকে কল দিয়ে বলছি রেডি হয়ে বাইর হও আস্তে আস্তে। তো এই যে এখন বাইরে গেছি, আর বাইরে ওই দেখছি আমার বন্ধু সামে বাইরে গেছে। মানে কি টাইমিং, দুজন একসাথে বাইরেছি প্রায়। আর এদিকে সকাল সকাল আবহাওয়াটা একটু ভালো ছিল, বাট অনেক বেশি গরম ছিল। অনেক প্যারা খাইছে, অনেক বেশি গরম ছিল। এই যে আমার এত সুন্দর চেহারাটা একটু পরে আপনারা দেখবেন, পরীক্ষা দিয়ে বাইরে এলেই দেখবেন কালো হয়ে গেছে। আর এদিকে আছে স্বামী, যে কিনা বলতেছে পরীক্ষার আগেও তুমি ভিডিও করতেছো, তোমার শরম নাই? আমি বললাম না, নাই। এরপরে আমার আরেক বন্ধু সাইমন, ও বাইরে হইছে। আর ও তো ট্যালেন্ট, আমরা কি বলবো, পুরো রাত ধরে খালি পড়ছে, গ্রুপে শুধু পড়ার ভিডিও দিছে। আর এদিকে আরেকটা আমার বন্ধু, মানে আমরা 5 জন একসাথে গেছি। তো এই যে ও যে আছে, মানে যাকে আপনারা এখন দেখছেন ক্যামেরাতে, ওর জন্য আমরা সবাই বসে আছি এখন, কারণ ও বাসায় গেছে। আবার ওর নাকি হল কোনটাও ভুলে গেছে, তার উপর আবার মোবাইল আনা নাই। তো মোবাইলে আমাদের হলের ঠিকানা ছিল। তো ও আসার পর আমরা সিএনজিতে উঠছি। তো সিএনজিতে একজন সামনে আর পিছে 4 জন, আর চিকনা ওই ছেলেটা সাইমন আমার বন্ধু, ওরা কোলে নিয়ে ফেলাইছি আমরা। তো এভাবে আমরা সবাই হাসি খুশি চলে গেছি, কারণ এক্সাম যতই কিছুই হোক, চিল আগে, ভিডিও আগে, চিল আগে, ছবি আগে। এক্সামের প্যারা নিয়ে লাভ নাই। তো আমাদের বাসার এখান থেকে সিএনজি প্রায় 15 থেকে 20 মিনিট এরকমই লাগছে। আমাদের হল কাছে ছিল অনেক। মানে আপনারা হয়তো চিনবেন, খুলশী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সায়েন্স, কি একটা জানি নাম, অ্যানিমাল সায়েন্স, এরকমই। তো আমরা চলে আসছি, আসি ক্যাম্পাসে ঢুকি, দেখি কি সুন্দর সুন্দর মেয়ে, সরি, কি সুন্দর সুন্দর ফুল গাছ। তো এই যে আমরা ক্যাম্পাস ঘুরতেছিলাম, কারণ আমরা টাইমের অনেক আগে, আমাদের পরীক্ষা 11টার দিকে, বাট আমরা গেছি গায়ে 9টার দিকে। তো আমরা ঘুরতেছিলাম, এখানে আড্ডা দিতেছিলাম। কি পরিমাণ রোদ ছিল, মানে আপনাদেরকে বলি বুঝাতে পারবো না। এই যে আমাদের ক্যাম্পাসের বাইরে এখন, এখানে হচ্ছে সমস্যা হয়েছে কি, এখানে মোবাইল নিয়ে আমাদেরকে হলের ভিতর ঢুকতে দেয় না, যার কারণে মোবাইলটা বাইরে একটা আন্টির হাতে পায়ে ধরে মোবাইলটা রাখি আসছি। এই পরীক্ষা দিয়ে বাইরে গেছি, হলে তো মোবাইল নিতে পারি নাই। তো এই যে এখন বাইরে যেতেছি, আর কি পরিমাণ ছাত্রছাত্রী, কারণ চট্টগ্রামে একটাই হল সম্ভবত। তো আমরা আর গাড়িতে জায়গা না পেয়ে বাইরে দাঁড়াইছিলাম। এই যে চিল মোডে আছি সবাই, কারণ পরীক্ষা যেমনই হোক চিল থাকতে হবে। তো এই গাড়ির থেকে নামে আমরা চলে এসছি আমাদের এখানে, ডাইরেক্ট আমাদের বাসার এদিকেই চলে এসছি। মানে যাওয়ার সময় সিএনজিতে গেছি, আসার সময় ভাঙি ভাঙি আসছি। আর এই দেখছেন আমার চেহারার অবস্থা, কি সুন্দর একটা চেহারা নিয়ে গেছিলাম। আমার চেহারার কি অবস্থা হলো, গরমে ঘামে অবস্থা পুরাই খারাপ। আজকে শুক্রবার ছিল, তাই আমি সকাল সকালে গোসল করে পরীক্ষা দিতে চলে গেছি। এই জন্য আর আমি আসি প্যারা খাইতে হয় নাই, আসি তাড়াতাড়ি পাঞ্জাবি পরে, হাত মুখ ধুয়ে পাঞ্জাবি পরে মসজিদে চলে গেছি। কারণ বাসায় আসছিলাম আমি মনে হয় 1:15 কি 20-এ, মানে তখন নামাজের আর প্রায় 10 মিনিটের মতো বাকি ছিল। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে লাইট অফ করে রুমের বাইরে গেছি নামাজে, আর রেস্ট করতে পারি নাই। তো নামাজে আমাদের বন্ধু বান্ধব, মানে ওরা অনেক কষ্ট করে নামাজে আসছে, কারণ শুক্রবার একটা দিন, জুমার দিন নামাজটা না পড়লে কেমন লাগে। যে পরীক্ষা ছিল, সবাই অনেক টায়ার্ড ছিল। এই যে আমার জুতা, যেটা দিয়ে আপনাদেরকে মারবো, সরি। তো এরপর দৌড়ায় দৌড়ায় আমি যাচ্ছি কেন নামাজে, এই যে আবার হাত মুখ ধুই। মুখের অবস্থা একদম বাজে ছিল, কারণ যে পরিমাণ রোদ। তো এই নামাজের মনে হয় প্রায় আর এই 5 থেকে 10 মিনিটে, 5 মিনিটই বাকি ছিল। ওয়েদারটাও জোস ছিল, বাট অনেক গরম ছিল। চলে আসছি মসজিদে, আর মসজিদে আসি দেখি সব গাড়িওয়ালারা আসছে। ভাই, এত গাড়ি কই থেকে আসে মসজিদে? এটা হচ্ছে আমাদের মসজিদ, বন্দর প্রধান জামে মসজিদ। তা নামাজ পড়ে বাসায় চলে আসছি। বাসায় আসি, আমার গায়ে আর একটু পরিমাণ শক্তি নাই, আমার মনটা চাইতেছে একটু ঘুম যায়। এই যে বাসায় চলে আসছি, আসি একটু আয়নাতে মুখ দেখতেছিলাম, হুন্ডার আয়নাতে। মানে কি বলতেছি, কি করতেছি নিজেও জানি না গাইস। সরি ফর এভরিথিং, সরি সরি সরি। আসলে আমি এমনই, কি বলি কি করি নিজেও জানি না। এই যে হুদাই কি ভিডিও করতেছে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো বাসায় এসে ভাত খাই।
আমি শুয়ে গেছি, এই যে দেখতেছেন ওরা লাইটটা অফ করে দিছি ঘুম একটা। মানে কি যে মজা লাগতেছে ঘুমটা যায়, মানে কি ঘুম। দেখা হচ্ছে ঘুম থেকে উঠি, আল্লাহ হাফেজ। থেকে উঠে দেখি বিকেলের আবহাওয়াটা এত জোশ ছিল, মানে মেঘ মেঘ তার উপর বাতাস, মানে ওই টাইমে দেখি যে মানে চিন্তা করতেছিলাম যে আব্বুর হুন্ডাটা থাকলে একটু বাইরে হতাম, আব্বু অফিসে ছিল ওই টাইমে, মানে আমার কথা লাগে গেছে, দেখি যে আব্বু বাসায় আসছে হুন্ডা নিয়ে। তা আমি আর দেরি করি না, এক বিন্দু আমি হুন্ডাটা নিয়ে আস্তে করে বাইরে গেছি, একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। মানে কেন ঘুরতেছিলাম, কেন কি করতেছিলাম জানি না, বাট ঘুরতেছিলাম। আর মাঝখান দিয়ে আমি এই ভিডিওটা করছি, যেটা অনেক ফানি। আর আসার সময় আরবের জন্য 2টা আইস ললি আনছি, যেটাও খাইতে চাইতেছিল। ও বলতেছে না 2টা না, আমাকে আরো 2টা দিতে হবে, মানে মোট 4টা লাগবে ওর। তা আমি বলছি তুমি খাইও না, আমি খাই ফেলে তাহলে, ঠিক আছে আমি খাই ফেলে, যাও মুড়ি খাও। তো এই আর কি অবস্থা। এই আমার একটা মাত্র আয়না, যেটাতে আমি প্রত্যেকদিন আজারে কিছু ভিডিও করি, আর যেগুলো আপনারা আজারে বসে বসে দেখেন। ধন্যবাদ। এরপরে রাত্রে আবার বাইরেছি, বন্ধু বান্ধব সব কল দিছে যে বাইরে হও, দেখে আসো। তো বাইরে দেখি সামনে আমাদের রোডের সামনের বিল্ডিং এ, তখন 9টা বাজে, সামনের বিল্ডিং এ দেখি যে বিয়ে হচ্ছে। তো বন্ধু বান্ধবরা বললাম বাইরেও সবাই বিয়ে খাইতে আসি, সরি বিয়ে খাইতে যাই চলো। তো এই যে সবাই বাইরে এসে ওদের বিল্ডিং এর নিচে আমি। তো এই চিন্তা করতেছিলাম বিয়েটাতে ঢুকি যাবো নাকি, পরে শুনি বিয়ে তো কালকে চলে গেছে, আজকে শুধু লাইট লাগায় রাখছে। লে পোপাট, আমার পোপাট হওয়া ছাড়া কোনো কাম নাই রে ভাই। তো এই মার্কেটে যাই, এই যে আমরা সবাই মার্কেটে চলে গেলাম, মার্কেটে যাই আমি একটা মাউন্টেন ডিও ভয়ের মানে, সরি ভয়ের পরেই জয়। সবাই মাউন্টেন ডিউ, আমি মাউন্টেন ডিউ খাইছি, সবাই চা খাইছে, গরম তো তাই। এরপর রাত প্রায় 10টা 15, তখন 10টা 15-তে আমি বাসায় চলে যেতেছি। আর আমার বন্ধু বান্ধব এখনো মার্কেটে বসে আছে, মানে নির্লজ্জ বেহায়া। আমার পক্ষে আর সম্ভব ছিল না বসে থাকা, তাই আমি বাসায় চলে আসছি, আমার ঘুম আসতেছিল অনেক বেশি। তো বাসায় আসছি রে ভাই, অনেক শান্তি লাগতেছে। আর এদিকে আমার রুমটা না দেখলে আমার কাছে শান্তি লাগে না, আর এই আয়নাগুলো না দেখলে আমার কাছে আরো শান্তি লাগে না। আমি কেন যে আয়নাগুলো তো হুদাই ভিডিও করি আল্লাহ জানে, আর আপনারাও এগুলা দেখেন। মানে কি ভিডিও করতেছি, কি করতেছি মানে বুঝতেছি না। আচ্ছা যেটাই হোক, এখন বাজতেছে 10:30, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। গাইস, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। আল্লাহ হাফেজ। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এরপর আমি আবার আয়নার সামনে চলে আসছি, এখন বাজতেছে 11টা 15। ফোকাস, 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 হ্যাঁ এখন ফোকাস হয়েছে। 11টা 15, আর এখন হচ্ছে বিছানা করতে হবে, ঘুমাইতে হবে। আজকে অনেক বেশি টায়ার্ড। যত কিছুই বলেন, রাত্রে ঘুম মারলে এই ঘুম আর কোনোদিন পূরণ হবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর আমার আজাইরা ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।